মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন আসেম রহমতুল্লাহ আলাইহি। উনি যখন কেরাত পড়তেন তো পুরা মসজিদে নববী না, পুরা মসজিদের নববীর আঙ্গিনা না, দূর দূর পর্যন্ত কেরাত যখন মাগরিব এশায় ফজরে পড়তেন তো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আবার যখন উনি কথা বলতেন তখন সুঘ্রাণ পুরা এলাকায় মোহিত হইতে থাকতো। তো সবাই একদিন জিজ্ঞাসা করছে, আসেন আপনি আমাদের ইমাম, আচ্ছা এই কথা বলেন, আপনি কথা বলতে থাকলে সুঘ্রাণের তুফান কোত্থেকে চলে, কেরাত করতে থাকলে সুঘ্রাণ কোত্থেকে আসতে থাকে? তো বলছে, শোনো, বলার ছিল না কিন্তু বলতে বাধ্য হইলাম। আমি একদিন স্বপ্নে দেখি আল্লাহ রসুল শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শাইখাইন। ওনাদেরকে নিয়ে স্বপ্ন যুগে আসছেন। আর আয়েশা বলছে, আসেন তোমার কেরাত বড় সুন্দর, একটু কোরআন শোনাও তো। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আমি শোনাবো? তো আল্লাহ রসুলের অনুরোধে কোরআন শুনাইছেন, যতটুকু শুনাইতেছিলেন। তো যখন কোরআন শোনানো শেষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসেন জিহ্বা বাহির করো। তো যখন জিহ্বা বাহির করছেন, স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল নিজের লোয়াব তার জিহ্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে যখন মুখ খুলতেন তো সুঘ্রাণের তুফান বাহির হইতে থাকে। যার থুতুতে এরকম সুঘ্রাণ, তার আদর্শে কি সুঘ্রাণ? আজকে তো আমরা দুনিয়াকে আদর্শ দেখাইতে পারি না, যার কারণে দুনিয়া আমাদের উপরে আঙ্গুল উঠায়। যদি আদর্শ দেখাইতে পারতাম তাহলে দুনিয়া আঙ্গুল উঠাইতো না, বরং মাথা নত করে এই আদর্শের ছায়ার নিচে আসে। রাগ ভেন না, আমি তো নবীর কথাই বলবো, আর কার কথা বলবো? জীবনের এটাই বানায় নিছি যে দুইটাই বলবো, আর তৃতীয় কোনোটা বলবো না। তিনটাই বলবো, চতুর্থ আর বলবো না। আল্লাহ বলবো, নবী বলবো, সাহাবা বলবো, আর বাহিরে কোথাও যাব না। এটাই জীবনের মিশন। তো যেটা বলতেছিলাম, থুতুতে যদি এরকম গ্রান হয়, আদর্শে কিরকম গ্রান বলেন? বিবেক দিয়া ভাবেন। যেটা আমি প্রথমে দেখাইছি, নবীর আদর্শ যখন জীবনে আসে তো কসম খোদার, নবীর আদর্শ যদি আমাদের ভিতরে ধারণ করা হতো, নবীর আদর্শ দেখাইতেছে। 3 দিন পর্যন্ত কামায় আনতে পারেন নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। 4th দিন সকালে যাইতেছেন আর বলতেছেন, ফাতেমা দোয়া করো আজকে যেন কিছু জুটে। হাসান হোসাইন খিদায় কাতর, ছোট মেয়েটাও খিদায় কাতর। সারা দিন অপেক্ষমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরপরই পর্দা উঠায়া দেখেন আলী আসে কিনা। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিকাল হয়ে গেছে তো আসতেছে, দেখতেছেন যে দূরের থেকে দেখা যাইতেছে আসতেছে, কিন্তু হাত দুইটা খালি, চেহারাটা মলিন। যখন বিলকুল কাছে চলে আসছে, আওয়াজ এখন আর পর্দার বাহিরে যাবে না, পর্দা নষ্ট হবে না। তো ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, আলী? চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে, ফাতেমা আজকেও কিছু জুটে। স্ত্রী সান্ত্বনা দিতেছেন, আমি আদর্শ দেখাইতেছি। স্ত্রী সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। আলী, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুস সাবিরিন ওয়া ইউহিব্বুশ শাকিরিন। আল্লাহ আমাদের সাথে। আলী, আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাস্য উজ্জ্বল চেহারা না কেন? মলিন কেন? হাসো। তাইলে দরজা খুলবো, নাইলে কিন্তু খুলবো না। স্বামী স্ত্রীর ব্যাপার, আলী হাইসা দিছেন, দরজা খুলছেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উনি বলছেন, খায়রুন নিসা নিসা ফাতেমা। ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই।
আল্লাহ অস্তিত্বই দেন না, আবার দিবেন কোত্থেকে? নাইলে মেয়েদের ঝান্ডা তার হাতে আসলো তো আসলো কি করে? যখন ঘরে ঢুকতেছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল। তো আমি দোয়া না দিয়া পারি নাই, আমি কাঁধে হাত রেখা দোয়া দিছি, রাহিমাল্লাহু ইমরাআতান, ও ফাতেমা তুই না, শুধু তুমি না, তোমার মতো যে মেয়েরা কিয়ামত পর্যন্ত হবে সবার জন্য আমি রহমতের বৃষ্টির দোয়া দিলাম।